কোচবিহারের রাজনৈতিক পরিবেশের পারদ ক্রমশই চড়ছে। দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ দেব ভৌমিক পুরোদমে প্রচার সারছেন। বৃহস্পতিবার কোচবিহার ভবানীগঞ্জ বাজারে জনসংযোগে বের হন তিনি। এদিন শিবকালী মোড় থেকে তিনি তার জনসংযোগ কর্মসূচি শুরু করেন। কথা বলেন ব্যবসায়ী এবং সাধারণ মানুষের সঙ্গে। ভবানীগঞ্জ বাজারে এসে প্রচারে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি তার। অন্যদিকে কোচবিহার শহরের রাজনৈতিক মহল গরম বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পোস্টারকে কেন্দ্র করে। এদিন এই পোস্টার নিয়ে বিজেপিকে কটাক্ষ করেন অভিজিৎ দেব ভৌমিক। অভিজিৎ দেব ভৌমিক জানান, শিলিগুড়িতে বাড়ি হলেও রথীন্দ্রনাথ বোস কলকাতায় থাকেন। তার খুব রয়্যাল এবং কটাক্ষ অভিজিৎ দেব ভৌমিকের। আর তিনি কটাক্ষ করেছেন, রথীন্দ্রনাথ বোস রাজ্যসভার সাংসদ পদের জন্য লড়াই করতে পারতেন, বিধানসভা তার জন্য নয়। তবে তার দাবি মানুষকে ভোট দেবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন। এদিন ভবানীগঞ্জ বাজারে প্রচারে এসে ভালো সাড়া পাচ্ছেন বলেও দাবি তার। পাশাপাশি তিনি এও জানান, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই বাজারে সকলের জন্য প্রার্থনা করছেন তিনি এবং সকলের পাশে রয়েছেন। দেখা যাচ্ছে যে জনসংযোগে বলা যেতে পারে যেন জনসংযোগ যেন একেবারেই দেখতে পাচ্ছেন যে অভিজিৎ দেব দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি দেখা যাচ্ছে যে জনসংযোগে যেন বলা যেতে পারে যেন জনসংযোগ যেন একেবারে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে যার নাম ঘোষণা করেছে তিনি কলকাতা থাকেন। উনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট একজন। আমাদের কুচবিহারে অনেক বড় বড় লোকের ফাইল আছে ওনার কাছে। তো উনি শিলিগুড়িতে ওনার ভোটের তালিকায় নামটা রেখেছেন, কিন্তু বেসিক্যালি উনি কলকাতা থাকেন। মোস্ট প্রবাবলি ওনার ছেলে অস্ট্রেলিয়া এবং মেয়ে কানাডায় থাকেন। তো যে ভালো, খুব ভালো, খুব রয়্যাল ফ্যামিলি, খুব রয়্যাল লোক। কিন্তু কুচবিহারের মানুষের জন্য তো কুচবিহারের মানুষ একটু খেটে খাওয়া, পাড়ায় থাকা, গলিতে পাওয়া যাবে এরকম লোককেই চাইবেন ভোটে। উনি রাজ্যসভায় বিজেপির এমপি হলে ভালো করতেন, বিধানসভা ওনার জন্য না। কোচবিহারে একটি সকাল সকাল পোস্টার ঘিরে জল্পনা এবং রাজনৈতিক একটা শোরগোল শুরু হয়ে যায়, কিভাবে দেখছেন, কি মনে করছেন? শুনলাম বিজেপির কিছু বন্ধুরা তো আঘাত পেয়েছেন। কারণ দেখুন, আমি নিরপেক্ষভাবেই বলছি, এটা সাধারণ মানুষ হিসেবে, নিখিল রঞ্জনদের মতন প্রবীণ নেতাকে হারিয়ে জেতাটা খুব কঠিন ছিল, যার জন্য গতবার পারিনি। এবার 4000 ভোটে হেরে গিয়েছিলাম। তো এবার আমার এক্সপেক্ট ছিল যদি নিখিল রঞ্জন দে হয় তাহলে লড়াইটা অনেক কঠিন হয়ে যেতে পারে। তো নিখিলবাবুকে দেখলাম ওনারা নার্সিংহোমে ভর্তি, সেই সব ছবি ভাইরাল করেছেন যে উনি অসুস্থ। আমিও হতে পারি, সেটা না, কিন্তু তাকে হাসপাতালে বেডে, নার্সিংহোম বেডে শুয়ে রেখে সেই ছবি ভাইরাল করে ওনাকে সুস্থ লোকটাকে অসুস্থ বানিয়ে দিয়ে এইভাবে নমিনেশন ডিস্ট্রিবিউশন হয়েছে শুনেছি। তাতে বিজেপির ভেতরে একটা কোন্দল চলছে। কোন্দলে চলুক, সেটা মানুষ তো আর এসব দেখে না, মানুষ ভোট দেবে। হ্যাঁ, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদেরকে ভোট দেবে, এটা বিশ্বাস করি, কারণ উনি করেছেন। আর কুচবিহার ভবানীগঞ্জ বাজারে বেরিয়েছি এখন প্রচারে। এই ভবানীগঞ্জ বাজার সম্পর্কে মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছেন তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করা হচ্ছে গত 2 মাস যাবত। মুখ্যমন্ত্রী যা বলেছেন, বাজারের ট্যাক্স নিয়ে, মিউটেশন নিয়ে, বাজারের ভেতরে পরিকাঠামো নিয়ে, কুচবিহার শহরের পুকুর নিয়ে, রাস্তাঘাট নিয়ে, ড্রেন নিয়ে, যেভাবে আমরা কাজ করছি এটা চলবে। আরও প্রচুর ফ্লো আসবে। ব্যবসায়ীদের কেমন সাড়া পেলেন? ব্যবসায়ীদের খুব ভালো লাগছে আমার। আমি তো মনে হচ্ছে নিজের শহরেও নিজে আছে না, এতটা ভালোবাসা মানুষের কাছ থেকে পাচ্ছি।